সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফুল দেখে হয়তো অনেক সময় আপনার বিভ্রান্ত হতেই পারেন, কারণ এটাকে দেখতে খানিকটা গোলাপের মতো। আসলে গোলাপকে টেক্কা দেওয়ার মতন একটি ফুল, সেটা হচ্ছে আপনার অ্যাজেলিয়া। এই অ্যাজেলিয়া ফুল এতটাই সুন্দর হয় যে আপনার মন ভরে যাবে যদি কয়েকটি ফুল আপনার গাছে ফুটে থাকে। আমার এই গাছে কিন্তু প্রচুর কুড়ি এসছে। দেখুন, এখানে 3-4টি কুড়ি আছে, এখানে আছে বেশ কিছু কুড়ি। প্রত্যেকটা ডগাই কিন্তু আমার কুড়িতে ভর্তি হয়েছে। গাছটা যদিও খুব বেশি ঝাঁকড়া হয়নি। আসলে এটি আমার 2 বছরের গাছ। প্রথমে কিছু কথা বলে নিই, তারপরে এর টিপসের কথা বলি। এই গাছ কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই মরে যায়। এই একটা সমস্যা, কারণ এর প্রকৃতি, এর চরিত্র, এর বৈশিষ্ট্য না জেনে যদি গাছটি কিনতে যান, দাম তো বেশি লাগবেই। বাড়িতে এসে প্রথম ফুলটি পাবেন, তারপরেই গাছ আর টেকাতে পারবেন না। কেন? সেটাই আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলে আসুন। প্রথমে আমরা টবের কথা বলি। টব একেবারে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি, ছোটো বা এর থেকে বড় নেবেন না। টবের কথা হয়ে গেল। মাটির টব অবশ্যই প্রায়োরিটি দেব। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা, আমার তো বেশ কিছু আগাছা হয়েছে, আগাছা আমি তুলে নিচ্ছি, পরে কথা বলছি। মিডিয়ার কথা বলি। মিডিয়া যদি আমি এভাবে তুলি, আপনি দেখতে পাবেন না এক ফোঁটাও কোনো মাটি আছে। মানে মাটি আছে মানে 20% আমি প্রথমে মাটি নিয়েছিলাম, তারপরে আর কোনো মাটি দিইনি। তাহলে এগুলো কি এসব জিনিস? তো এইসব জিনিস হচ্ছে বন্ধুরা পাতা পচা সার। একটু ডাস্ট হয়ে গেছে, যেহেতু বেশ কিছুদিন বয়স হয়ে গেল। আপনি এখানে প্রথমে যখন এর মিডিয়া করবেন, 20%-এর বেশি বা 25%-এর বেশি আপনি কিন্তু মাটি নেবেন না। আর কি নেবেন? আপনি নেবেন অল্প একটু কোকোপিট আর কম্পোস্ট নেবেন, আর 50% নেবেন আপনি পাতা পচা সার। আবারও বলছি, 50% পাতা পচা সার, আর বাকি 50-র মধ্যে 20-25% সয়েল, আর ওই যে বললাম আপনার কোকোপিট, কম্পোস্ট এসব নেবেন 25-30%। 100% হয়ে গেল। নিমখোল, শিংকুচি, বনডাস্ট থাকলে অবশ্যই দেবেন, না থাকলে কোনো ব্যাপার নয়। গাছ বসাবেন, একটু বেশি বয়স হলে গাছে ফুল আসবে, এবং ফুলটা মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ গাছে স্টেবল হয়। আর একটা কুড়ি থেকে ফুলটা ফুটতেও কিন্তু বেশ কিছু সময় লেগে যায়। তাই এই ধৈর্যটা কিন্তু আপনাকে রাখতে হবে। দেখে মনে হবে ফুলটা পচে গেছে, মানে কাঠ, মানে একটু বাদামি বর্ণ হয়ে আছে এটা ওপরের অংশটা, তো মনে হচ্ছে পচে গেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। আসলে ভেতরটা খুব সবুজ হয়ে থাকে, বাইরেটা একটু বাদামি বর্ণ হয়ে যায়। আর একটা ফুল ফুটতে একটা মানে প্রায় 2 সপ্তাহের মতো সময় লাগে, যার জন্যই 4 সপ্তাহ বোধহয় টেকসই হয়। বোঝা গেল আপনাদের? দ্বিতীয় কথা হয়ে গেল। 3 নম্বর কথা বলি, এই গাছ রাখবেন কোথায়? এই সমস্যাটাই তৈরি হয় আমাদের। সমস্যাটা হচ্ছে, এই গাছ অতিরিক্ত তাপমাত্রা একেবারেই সহ্য করতে পারে না। বিশেষ করে ফেব্রুয়ারির পরে যখন তীব্র দাবদাহ শুরু হবে, রোদের তীব্রতা বাড়বে, আপনি এই গাছকে শেডে রাখবেন। আর কি থেকে বাঁচাবেন? সেটা হচ্ছে বৃষ্টির জল থেকে বাঁচাবেন। তখন এমন একটা জায়গায় রাখবেন, ফিল্টার লাইট হোক কিংবা সানলাইট হোক, সরাসরি আপনার যেন গাছে পড়ে, কিন্তু বৃষ্টির জল কিংবা তীব্র তাপমাত্রা যেন না থাকে। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মেনে রাখতে পারেন, টিপসগুলো ফলো করতে পারেন, আপনার গাছ কিন্তু অবশ্যই ফুল দেবে। তো আশা করি আপনাদের এই জিনিসগুলো বোঝাতে পারলাম। এবার চলে আসবো আমরা এর খাবারের ব্যাপারটা। দেখুন, এই গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে না। ঠান্ডা প্রকৃতি, ঠান্ডা এলাকার, পাহাড়ি এলাকার গাছ, শীতপ্রধান এলাকার গাছ। তবে যারা মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এরকম এলাকা, মালদা থেকে শুরু করে, তাদের কাছে কিন্তু ফুল বেশি আসবে। তবে যত ধীরে ধীরে আপনি দক্ষিণবঙ্গে যাবেন, এই গাছের ফুলের সংখ্যা কিন্তু কমবে, কারণ সেদিকে তাপমাত্রাটা অনেকটাই বেশি থাকে। যেহেতু শীতপ্রধান এলাকার গাছ, কাজেই গ্রীষ্মপ্রধান এলাকাতে এই ফুলের সংখ্যাটা অনেকটাই কম হবে। আজকে একটা কথা আমি বলি, এই গাছ আমরা বছরে 2 বার রিপোর্টিং করব। মানে কীরকম? এই যে আমি সেপ্টেম্বর মাসে করেছি একবার, বৃষ্টির পরে পরেই। আর তখন এই যে পাতা পচা সারগুলো দিয়েছি, পাতা পচা সারগুলো একটু খারাপ হয়ে যায়, কারণ জল পায়, পচে যায়, একটু মনে হয় যে পাতা, কিছু কিছু পাতা দেখতে পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম পাতাই হয়ে গেছে, একদম ডাস্ট হয়ে গেছে। এটা আবার আমি মার্চ মাসের দিকে নাগাদ, মানে ফুলটা একটু কমবে যখন তাপমাত্রা বাড়লে, ঠিক তখন একবার আর রিপোর্টিং করব। আর তখন আমি বৃষ্টি এবং রোদ থেকে বাঁচানোর জন্য একটু শেডে রেখে দেবো। ফুল তখন কম হবে, কিন্তু ফুল হবে।
তবে এই সময় যতটা বেশি ফুল হবে বা এর আগে যেটা ফুল হয়েছিল তখন 4টা ছিল, ভিডিও করব করে করা হয়নি। এইখানে একটা ছিল, আর একটা যেন কোথাও ছিল 4টা ফুল, এরকম কোন একটা জায়গাতে হবে, তো হয়নি, তা যার জন্য একটু লেট হয়ে গেল। এবার আমি খাবারটা দেখাই, কী ধরনের খাবারটা দেব। দেখুন বন্ধুরা, খাবার বলতে আমি যেহেতু ফুল সেপ্টেম্বরের পরে আর কোনো খাবার দিইনি, এখানে দেবো আমি শিংকুচি, দেবো আমি বোনডাস, নিমখোল, এইটা হচ্ছে 0050, এটা হচ্ছে অ্যাপসাম সল্ট। এদের কাজ নিশ্চয়ই জানেন, নাইট্রোজেনের উৎস, ফসফরাসের উৎস। এইটা হচ্ছে আপনার মাটির মধ্যে ব্যাকটেরিয়া জীবাণুকে মেরে ফেলবে। 0050 হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে পটাশের উৎস হিসাবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট, যেটা গাছের পাতা নিয়ে আসবে এবং গাছটাকে প্রাণ দেবে, সবুজ আবু করে রাখবে। এইটা আমি কিছুটা কম্পোস্ট যে আমার আছে, দু রকম কম্পোস্ট দেখেছি, একটা সিডি কম্পোস্ট আর গোবর সার, একদম 2 বছরের পুরাতন চেলে একদম চা পাতার মতন করা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। গোবর সারের কোনো গন্ধ নেই, কিছু নেই, একদম দারুণভাবে করা আছে। আর এটা হচ্ছে কালোটা হচ্ছে সিডি কম্পোস্ট, এর সঙ্গে আমি এটা মিশিয়ে দেব। এবার মিশিয়ে দিয়ে এবার সবটাই আমি এখানে দিয়ে দেবো। মানে এগুলো মাটি সবটাই কোনো অসুবিধা হবে না, কারণ সরাসরি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আমি দিচ্ছি না, একটু মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আর মাটি আর এই খাবার একই রকম হয়ে গেছে মনে হচ্ছে, মানে কালারটা ওই যে পাতা পচা সারের জন্য মাটি দেখতেই পাবেন না, মাটি প্রায় নেই বললেই চলা হয়। তো এইবার এই গাছে যা দেবেন না সেটা একটু বলে দিই। পাতা পচা সার যেহেতু দেওয়া আছে, এখানে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা যে জলটা আমরা দিই লিকুইড ফার্টিলাইজার, সেটা দেবেন না খোল জল, এসব দেওয়ার কোনো দরকার নেই। এসব দিলে অনেক সময় ফাঙ্গাস আক্রমণ করে গাছটা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে সে বন্ধুরা সবসময় দেবো আমরা এরকম প্লেন জল, যেহেতু এখানে বেশিরভাগ সবটাই হচ্ছে জৈব খাবার, কাজে আমরা এখানে আর অন্য জৈব খাবার দেওয়া দরকার মনে করি না। এবার যেটা বলে শেষ করব সেটা হচ্ছে রোগ পোকা কিন্তু এই গাছে খুব একটা বেশি হয় না, এক মাইটস ছাড়া। মাইটস যদি হয় তাহলে মাইটস না করে যে কোনো স্প্রে করবেন, আর মাইট না হলে আপনি নিম যেটা তেল হয় সেটা কোনো সময় যদি আপনার অন্য গাছে দেবেন তখন দেবেন। পার্টিকুলার এটা বলবো না যে 15 দিনে একবার বা 10 দিনে একবার, কোনো গাছে যখন দিলেন একটুখানি এদিকেও একটুখানি স্প্রে করে দেবেন। প্রচুর ফুল হবে তখন অবশ্য সেকেন্ড ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।